ঐক্যমত্য কমিশনের একটা অন্য দলকে সন্তুষ্ট করার মানসিকতা প্রকাশ পেয়েছে। যে জুলাই সনদ প্রণীত হয়েছে সেটা বাস্তবায়নে ওনারা এগিয়ে আসবেন। সেই জন্য আমাদের অন্যান্য দলগুলোকে আমরা একইভাবে আহ্বান জানাচ্ছি, আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি। তথাপি যদি সমাধান না হয়, এই প্রশ্নগুলো হয়তো আপনারা করবেন, এই নয় বলে রাখছি, আজান হচ্ছে। তো যদি না হয় তাহলে আমরা চেষ্টা অব্যাহত রাখবো আলোচনার জন্য। পাশাপাশি আমাদের আন্দোলনে আমরা অব্যাহত রেখে যাব এবং আগামীকালের সমাবেশটা সুন্দর হোক, সুশৃঙ্খলভাবে হোক, এটা আমরা চাই। কোনো ধরনের হই হাঙ্গামা গণ্ডগোল যেন না ঘটে সরকারকে আমরা নজর রাখতে বলবো, কারণ নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের। আমরা প্রশাসনকে জানিয়েছি, লিখিতভাবে আলোচনাও করেছি টেলিফোনে, ওনারাও আশ্বস্ত করেছেন প্রশাসন, সরকার এবং আমরা রাজনৈতিক দল এবং আমাদের এই 8 দল সবাই সম্মিলিত প্রচেষ্টা আন্তরিকভাবে আমরা একে অপরের সাথে কোঅপারেশনের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে একটি সফল সমাবেশ, এটা বিশাল একটি সমাবেশ হবে, মহাসমাবেশ, জাতীয় সভা না হলেও প্রকৃত অর্থে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, খোঁজ নিচ্ছি, যেভাবে মানুষের আগ্রহ উদ্দীপনা দেখা যাচ্ছে, এটা একটা বিশাল মহাসমাবেশে আসলে রূপান্তরিত হবে আগামীকাল ইনশাআল্লাহ। আমরা জনদুর্ভোগটাকে অবশ্যই সবসময় ডিসক্রাইব করি এবং অলওয়েজ আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। এই জন্য আমরা জানেন আমরা মাঠেও বিভিন্ন সময় সমাবেশ করেছি। এটা হলো আন্দোলনের একটা চলমান কর্মসূচি, সেটা একটা মূল কারণ। আর মাননীয় মেয়রের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত ছিল না, এটা আপনি শুনে থাকলে ভুল শুনেছেন। পল্টনে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এটা আমাদের আলোচনায় এসেছে। এই জন্য আমরা সমাবেশটা ল্যাংডি না করে 2টা থেকে 4টাটা কিছুটা হলে রিল্যাক্স সময় থাকে আর কি। এটা অফিস ছুটির আগের টাইম, আবার লাঞ্চের পরের টাইম। কম্পারেটিভলি আমাদের দেখা গেছে যে এখানে জনদুর্ভোগের বিষয়টা এড়িয়ে যাওয়া অনেকাংশে সম্ভব হবে। 1 নম্বর কথা হচ্ছে আলোচনা ব্যস্ত যায়নি, আলোচনার একটা সাফল্য আছে, যে একটা জুলাই চার্টার রচিত হয়েছে এবং স্বাক্ষরের মাধ্যমে একটা দলিল রচিত হয়েছে, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। অনেকগুলো মতদ্বৈধতা ছিল, এগুলো আলোচনার ভিত্তিতেই কিন্তু ঐক্যমতের ভিত্তিতে চার্টার হয়েছে। কিছু কিছু নোট অফ ডিসেন্ট কেউ দিয়েছে, সেটা ওখানে রেকর্ডের জন্য আছে। এটা কিন্তু জুলাই সনদকে কিন্তু এটা ইনফ্লুয়েন্স তৈরি করা বা প্রভাবিত করে না। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই কিন্তু মূলত এখানে সংকটটা তৈরি হয়েছে। এখানেও কিন্তু ঐক্যমত্য কমিশনের একটা অন্য দলকে সন্তুষ্ট করার মানসিকতা প্রকাশ পেয়েছে। ওনারা তো বলতে পারতেন সুপারিশে জুলাই সনদ জারি, গণভোট নির্বাচনের আলোকে পৃথকভাবে হবে, তাহলে এখানে ফুল স্টপ করলে কিন্তু জটিলতা হয় না। অথবা দিয়ে যে আবার একটা রাস্তা খুলে দিলেন, এখানে কিন্তু সংকট তৈরি হয়েছে। আর জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা উপদেষ্টা পরিষদ করেছে বলে আমরা জানি।